ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন শ্রেয়া পান্ডে। প্রায় 9 ঘন্টা পর সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দফতর থেকে বেরোলেন শ্রেয়া পান্ডে। শ্রেয়া পান্ডেকে ডেকে পাঠানো হয়েছিল এবং তারপরে তাকে বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে শ্রেয়া পান্ডে ঘনিষ্ঠকে ডাকা হয়েছিল, তাকেও কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আবার শ্রেয়া পান্ডেকে ডেকে পাঠানো হয়েছে এবং শ্রেয়া পান্ডেকে 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয় শ্রেয়া পান্ডের কাছ থেকে। এবার তারপর 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান শ্রেয়া পান্ডে ইডি দফতর থেকে, এমনটাই জানা যাচ্ছে। সল্টলেকের সিজিও কমপ্লেক্স ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন শ্রেয়া পান্ডে। 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেছেন ইডি দফতর থেকে। 9 ঘন্টা পর ইডি দফতর থেকে বেরোলেন শ্রেয়া পান্ডে। শান্তনু বিশ্বাস সম্পর্কিত মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দীর্ঘ 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় শ্রেয়া পান্ডেকে, তারপর ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, শ্রেয়া পান্ডে বেরোলেন ইডি দফতর থেকে দীর্ঘ 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, ইডি দপ্তর থেকে বেরিয়ে গেলেন শ্রেয়া পান্ডে। মূলত তাকে গতকালই তলব করা হয়েছিল, যে মঙ্গলবার হাজিরার কথা বলা হয়েছিল। তিনি কিন্তু একদিন আগেই হাজিরা দিয়েছিলেন আজকে, এবং তিনি যখন ইডি দপ্তরে যান তিনি একাধিক সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে তিনি ভিতরে ঢুকে যান। প্রায় 9 ঘন্টা পর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে বার হয়। মূলত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি সহ একাধিক অভিযোগ, এবং জয় কামদাস তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে ইডির আধিকারিকরা, এবং সেই মামলায় কিন্তু তাকে ডাকা হয়েছিল। মূলত জয় কামদারের সঙ্গে যে চ্যাট, মোবাইলে চ্যাট, সেই চ্যাট কিন্তু উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে, এবং সেই সূত্র ধরেই কিন্তু এই শ্রেয়া পান্ডে তৃণমূল নেত্রী তাকে ডাক করা হয়। মূলত তিনি জানিয়েছেন যে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ থাকতেই পারে সামাজিক ক্ষেত্রে, এবং একাধিক পুজোয় এবং বাড়ির অনুষ্ঠানে, জয় কামদারের বাড়ির অনুষ্ঠানে এই তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডে তিনি গিয়েছিলেন। তার সাথে এমনি ব্যক্তিগত সম্পর্ক ভালো, কোন রকম তিনি দুর্নীতির সাথে যুক্ত নয়, এমনটাই তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। এরপরেও কিন্তু একাধিকবার যদি ইডির তদন্তকারী অফিসাররা তাকে ডাকে তিনি হাজিরা দেবেন বলেই তিনি জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু ইডি দপ্তর ছেড়ে তিনি শ্রেয়া পান্ডে তিনি বেরিয়ে গেলেন। ধন্যবাদ শাকিল। ইডি দপ্তর থেকে বেরিয়ে কি বলেছেন শ্রেয়া পান্ডে, শোনাব আপনাদের। বাড়িতে না টাকা না সোনা না কিছু পাওয়া গেছে, ওর ব্যক্তিগত কিছু ফাইল আর কিছু পেন ড্রাইভ পাওয়া গেছে, যার মধ্যে ওর গণেশ পুজোর আর অন্য ছবি আছে। সেকেন্ড, আজকে আমাদের আপনারা সকাল থেকে অনেকে দেখবেন যে চালিয়েছে যে আমি নাকি আমাকে সোনা পাপ্পু কোনো কেসে ডেকেছে। অ্যাবসলিউটলি ফলস। আমি এদের চিনি না, না ইডি আমাদের এদের নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যাট অল করেছে।